मान के हादसे में जहां सब कुछ क्षतिग्रस्त हो गया है, जल गया है, यहाँ पर ये भगवत गीता आपको सही हालत में यहाँ पर आप है अंदर ये भगवान गॉड की भी फोटो है, सारी की सारी फोटो सेफ रही है, ठीक है कि इसको अपना लो तो अच्छा है। এটাই হলো শ্রীমদ্ ভাগবত গীতার পাওয়ার, আর এটাই হলো আমাদের শিল অভয়চরণারবিন্দ স্বামী প্রভুপাদের পাওয়ার। আহমেদাবাদের থেকে যে দুর্ঘটনা ঘটলো, প্লেন দুর্ঘটনা ঘটলো, তাতে 241 জন লোক মারা গেছে। প্লেনের মধ্যে সমস্ত যাবতীয় যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা একদম পুরোপুরি অক্ষত। প্রভুপাদের ফটো, ভগবান শ্রীকৃষ্ণের ফটো, সমস্ত যে চিত্রগুলি আছে সমস্তগুলো অক্ষত, সমস্ত শ্লোক, সমস্ত পৃষ্ঠার অক্ষত আছে। এটাই তো শ্রীমদ্ ভাগবত গীতার পাওয়ার। पैसेंजर का रहा होगा, मे बी हो सकता है, वो तो हम नहीं बता सकते कि किसका रहा, लेकिन कोई तो रीड करता होगा तभी आई है, तो कहने का मतलब ये है कि इतनी गर्मी के अंदर भी मतलब 50,000 से ज्यादा लीटर होगा इसके यहाँ पे। এখনও অনেকে লোক বলবে যে না, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে কোনো লাভ হবে না, কোনো পাওয়ার নেই, কোনো স্পিরিচুয়াল পাওয়ার নেই, আধ্যাত্মিক বলে কোনো কিছু হয় না। চোখে চোখ দিয়ে দেখে বিশ্বাস করো, এখনও বিশ্বাস করার সময়। এটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা, শিলা অভয়চরণারবিন্দ প্রভুপাদের গীতা। এটাই হলো এই শ্রীমদ্ ভাগবত গীতার পাওয়ার। একটা প্লেন পুড়ে পুরো ধ্বংস, পুরো সমস্ত মানুষ, সমস্ত ইলেকট্রনিক জিনিস, সমস্ত যাবতীয় প্লেনের মধ্যে যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে, কিন্তু কিভাবে একটা শ্রীমদ্ ভগবত গীতা অক্ষত থাকতে পারে? প্রথম পেজের যে শিলা প্রভুপাদের যে ফটো আছে, তুমি দেখো, ভিডিওতে দেখাচ্ছি আমি, এখানে ভিডিওতে দেখাচ্ছি। প্রথম পেজের যে ফটোটা আছে, শিলা প্রভুপাদের যে ফটোটা আছে, সেই ফটোটা দেখো, এই ফটোটা এখানেও দেখো পুরো অক্ষত আছে, কোনো কিচ্ছু হয়নি। করছেন ভগবান, এই যে চৈতন্য মহাপ্রভুর ফটো, কৃষ্ণের ফটো, সমস্ত শ্লোক, সমস্ত পৃষ্ঠা, সমস্ত কিছু অক্ষত আছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? চিন্তা ভাবনা করো একবার। অবশ্যই পাওয়ার আছে। এটাই হলো শ্রীমদ্ ভাগবত গীতার পাওয়ার, এটাই হলো প্রভুপাদের পাওয়ার। শ্রীমদ্ ভাগবত গীতা যেন বলছে, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, তোমার জীবনের দায়িত্ব আমার। শ্রীমদ্ ভগবত গীতা যদি আমরা গ্রহণ করি, শ্রীমদ্ ভগবত গীতা যদি আমরা নিয়মিত চর্চা করি, তাহলে জীবন থেকে সমস্ত ডিপ্রেশন, হতাশা, সমস্ত কিছু চলে যাবে। জীবনটা আস্তে 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 উন্নতি প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটা মোটিভেশনাল গ্রন্থ, এই মোটিভেশনটা আপনি অন্য কোথাও পাবেন না। এর একটা অলৌকিক পাওয়ার আছে, অবশ্যই আছে। এই গ্রন্থের যদি কোনো অলৌকিক পাওয়ার না থাকতো, তাহলে পুরো পৃথিবী আজকে কীভাবে কৃষ্ণ ভবনান্বিত হতো। পুরো পৃথিবীটা দেখুন, এখন এমন কোনো পৃথিবীতে দেশ নেই যে স্কন নেই বা সেখানে হরিকৃষ্ণ মহামন্ত্র প্রচার করা হয় না এখনও। পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কোনায় কোনায় এই শ্রীমদ্ ভগবত গীতা পৌঁছে গেছে। যদি এখনও আপনি এই শ্রীমদ্ ভগবদ্গীতা বাড়িতে না আনেন, যদি এই শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয়ে না আসেন, তাহলে আপনি ঠকছেন, আপনি খুব ভুল করছেন। এই যে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা হলো, এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা অক্ষত আছে, এর থেকে একটাই প্রমাণ যে শ্রীমদ্ ভগবদ্গীতা সবথেকে পাওয়ারফুল জিনিস। এই পাওয়ারফুল জিনিস যদি আপনি আপনার কাছে রাখেন, তাহলে আপনিও পাওয়ারফুল হবেন। তো ভিডিওতে এটাই বলবো, এটাই বলার ছিল যে শ্রীমদ্ ভগবদ্গীতার মতন পাওয়ারফুল জিনিস আর কোনো কিছু নেই। যে শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রহণ করুন, শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী সেগুলি মেনে চলুন।